ডিপিই সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক 26/6/2018 বাংলা প্রশ্নের সমাধান। একই সময়ে এটির সমার্থক শব্দ এটির হচ্ছে এক কথায় প্রকাশ কি হবে? যুগপৎ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। কোন বাগধারাটি ভিন্নার্থক? ভিন্নার্থক বাগধারা হচ্ছে উত্তম মধ্যম। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ অয়ন। কোনটি বাংলা উপসর্গ? বাংলা উপসর্গ হচ্ছে আইজ। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? এটি একটি ব্যথেহার কর্তা। যিনি স্মৃতিশাস্ত্র জানেন, এক কথায় কি হবে? স্মার্ত। কুশীলব কোন সমাসের উদাহরণ? কুশীলব দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সর্বভুক শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বভুক শব্দের সমার্থক শব্দ হচ্ছে আগুন। অন্য শব্দের বিপরীত শব্দ কি? অন্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে রাত্রি। নিচের কোন বাক্যটি সঠিক? নিচের একটি সঠিক বাক্য হচ্ছে আমার কথাই প্রমাণিত হলো। যা কষ্টে নিবারণ করা যায় এটির বাক্য সংকোচন কি হবে? যা কষ্টে নিবারণ করা যায় এটির বাক্য সংকোচন হবে দুর্নিবার। কোন বানানটি শুদ্ধ? একটি শুদ্ধ বানান হচ্ছে উন্মিলন। রস্যু দন্তন্বয় ময় দীর্ঘি ল দন্তান্ন। হাতেম তাই গ্রন্থটির রচয়িতা কে? হাতেম তাই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ফখরুল আহমদ। ব্যাঘাত এর বিশেষণ কি? ব্যাঘাতের বিশেষণ হচ্ছে ব্যাহত। খেসর কোন সমাস? খেসর উপপদ তৎপুরুষ সমাস। কোনটি অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতির উদাহরণ হচ্ছে আইজ। উই মিন বিজনেস বাক্যটির যথার্থ অনুবাদ আমরা কাজ নিয়ে থাকি। অধিত্যকা শব্দের বিপরীত শব্দ কোনটি? অধিত্যকা শব্দের বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা। কোনটি বাংলা উপসর্গ? বাংলা উপসর্গ হচ্ছে অঘা। ডিপিই নিয়োগ পরীক্ষা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় পর্যায় 26/5/2018। সন্ধিবিচ্ছেদ করুন। খুদ পিপাসা। খুদ পিপাসার সন্ধিবিচ্ছেদ হচ্ছে খুদ যোগ পিপাসা। সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী। নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। নিচের একটি শুদ্ধ বানান হচ্ছে বুদ্ধিজীবী। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? যৌগিক স্বরধ্বনির চিহ্ন হচ্ছে ঔ। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয় হচ্ছে বেতার। রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। কপল এর প্রতিশব্দ কি? কপলের প্রতিশব্দ হচ্ছে গাল। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? বাক্যটি পুরাঘটিত বর্তমান কালের। ডাক্তার ডাকো বাক্যটিকে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মকারকে শূন্য বিভক্তি। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ কি হবে? দেদীপ্যমান। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল? এটা ছিল বাংলা 8ই ফাল্গুন। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এটা কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। পঙ্কোক্তিটির রচয়িতা কে? পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। যার দুই হাত সমান চলে এক কথায় প্রকাশ কি হবে? সব্যসাচী।
সন্ধিবিচ্ছেদ করুন কথাচ্ছলে। কথাচ্ছলে শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে কথা যোগ ছলে। 4টি ব্রাহ্মচিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? ব্রাহ্মচিহ্নের পূর্ণচ্ছেদ হচ্ছে দাড়ি। লাজওয়াব শব্দটির লা কোন ধরনের উপসর্গ? এটি একটি আরবি উপসর্গ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উক্তিটি কার? উক্তিটি চণ্ডীদাসের। কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে কিশোর যোগ মূর্ধন্য স মূর্ধন্য।